পানি কুমড়োটা দিয়ে দিই, কষানো হয়ে গেছে। আমি পানি কুমড়ো দিয়ে কষানো হল। রান্না শেষ করলাম, করে একটু খেপা সিলাই করি, যাই না মাছ তৈরি করতেছি। যাই না মাছ আমার আছে, কিন্তু একটু একটু শর্ট করে, মানে যেগুলো একটু খাটো হয়, এই জন্য একটু খেপা সিলাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আপনাদেরকে মেঘ দেখানো ছাড়া আর কোনো কাজ নেই এখন। আষাঢ় মাস বলে কথা, সামনে আবার শ্রাবণ মাস আসতেছে। এই আষাঢ় শ্রাবণ মাসে আপনাদের শুধু মেঘ দেখাবো, বৃষ্টি দেখাবো, পানি দেখাবো। আর এগুলোই নিয়ে হচ্ছে আষাঢ় শ্রাবণ মাস। গ্রামের প্রকৃতিতে বর্তমান শুধু পানি আর পানি, একদম পরিষ্কার ঝকঝকা গাছপালা। আজকে দেখেন আকাশে কি পরিমাণ মেঘ জমছে। এতক্ষণ অবধি আকাশে এত মেঘ ছিল না, গরম ছিল প্রচুর, ব্যবসা গরম। আর এখন 2-1 টোপা করে বৃষ্টি পড়তেছে। মানে ব্যবসা গরমটা কমানোর জন্য যখন দেখবেন যে গ্রামে প্রচুর পরিমাণে ব্যবসা গরম আর হচ্ছে রোদ একটু একটু, তাহলে বুঝবেন যে বৃষ্টি নামবে। সে রাতে হোক সকালে হোক, যখন ওর খুশি তখনই নামবে। তো তার ব্যতিক্রম এখন কিছু না, আকাশ মেঘে ঢাকা, একদম নিরবিচ্ছিন্ন বৃষ্টি হবে মনে হয়, এটা বুঝতেছি। এই দেখেন এখন বেলা বাজে প্রায় 4টা বাজে নাই, 3:30 বেজে গেছে। এখন দেখেন আকাশের কন্ডিশনটা এইরকম। বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বা নামবে, বেশি সময় নেবে না, কারণ আকাশের কন্ডিশনই বলে দিচ্ছে বৃষ্টি। তবে বৃষ্টি হলে নাকি খুবই ভালো, আলহামদুলিল্লাহ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বৃষ্টি হলে প্রকৃতি এবং পরিবেশ সব কিছুই ভালো হয়। আর বৃষ্টি আল্লাহর রহমত, আল্লাহর রহমতের পানি পড়বে। চতুর্পাশে কিন্তু কালো মেঘ, এ পাশে তো দেখাই দেয় না, দেখেন কি পরিমাণ কালো মেঘে ঢাকা। এই দিকটাও কিন্তু কালো মেঘে ঢেকে গেছে একেবারে। চাল কুমড়ে, এটা পানি কুমড়ে, চাল কুমড়ে দিয়ে গরু মাংস দিয়ে পাতলা ঝোল রাখুন। কুমড়েটা কাটিয়ে নেই, কচি কুমড়ে, জ্বালা খুবই ভালো, আসলে খুব ভালো। চাল কুমড়া দিয়ে কি গরু মাংস পাতলা ঝোল? পাতলা ঝোল। বাবা, তাহলে তো খাওয়া মজাই হবে আজকে। বৃষ্টিও আসতেছে, কেমন হবো মা খাওয়া? ভালো হবো। খালা কে পাবো খাওয়া? ভালো হবো। তুমি কি করো? রসুন? আচ্ছা, দেখছো কতরি এলো। ওইদিকে মা খালারা একটু কাটাকাটি করে নিক, আমি এ পাশে এই আম গাছটা নিয়ে একটু কথা বলি আপনাদের। দেখেন আমগুলো বড় হইতেছে, 12 মাসি আম। আর এর একটু যত্ন নেওয়ার দরকার, যত্ন না নিলে তো কোনো কিছুই ঠিকঠাক হয় না, এটা আপনারা সবাই জানেন, আমিও জানি। হ্যাঁ, যত্ন বলতে কি, এই যে এখানে, এই যে এইটা, এই যে দেখেন এটাতে আম নেই, এটা কেটে দিলে সুন্দর দেখা যাবে। এই যে যেটাতে আম নাই, যেটাতে আম নাই সেটা আস্তে করে কেটে দেবো এখন। তাহলে কেটে দিয়ে সুন্দর করে কেটে দিলে জিনিসটা সুন্দর দেখা যাবে। যে দেখতে সুন্দর লাগবে। এই একটাতে আম নাই কিন্তু, এই যে এগুলাতে মুকুল ধরছিল, পরক্ষণে হচ্ছে মুকুল চলে গেছে। এই যে
যে কোনো গাছের যত্ন না নিলে, যে কোনো জিনিসের, শুধু গাছ বললে ভুল হবে, যে কোনো জিনিসের যত্নটাই হলো আসল। কেয়ারটেক করাটা করতে পারলে সুন্দরভাবে হবে। এই যে আমটা ধরে পড়ে গেছে, এটা কিন্তু এমনি পড়ে দিত। এই যে এই এতটুকু, এই পাশেও আছে, এই দিকটা আছে। এটা কেটে দিই, এগুলো কেটে দিলে আবার নতুন করে আবার মানে হচ্ছে আসবে, মল আসবে। এখন যদি দেখাই আপনাদের, দেখেন এখন কত সুন্দর লাগতেছে। এর আগে কিন্তু ওগুলোর জন্য খারাপ দেখা গেছে, এখন কিন্তু আবার সুন্দর লাগতেছে। ও দেশে গেছে, এমনি দিয়ে আমি বাটনা করে নেই। মশলা বাটি, রসুন বাটি, আদা বাটি, এলাচ, ছোট এলাচ থেতলে নিতেছি। গোস্তটা ভালো করে মেখে নেই, ভেজে নিই মতো ফ্রিজে থুসলাম, ওই জন্য একটু ভাজি। একটু হলুদের গুঁড়ে, শুট মরিচের গুঁড়ে, একটু আদা বাটা দিই, আর একটু জিরে বাটা। আর কিছু দেব না, এইটা দিয়ে মেখে নেই ভালো করে। মরিচের গুঁড়ো এগুলো এরকম দেখা যায়, ভাববেন যে এত মরিচ খাই খায়, কিন্তু ঝাল কম। এটা দেশি মরিচ তো, মরিচটা ওদের শুকিয়ে তেল দিয়ে মাইকে ভাজা হয়েছে, হালকাভাবে ভাজে তারপর মেশিন টেন গুঁড়িয়ে করে আনা হয়েছে। এই মরিচটার বেশি ঝাল নাই। আমি আগুন ধরে দিই। তেল দিয়ে দিই করে। মাংসটা দিয়ে দেই তেলের মধ্যে।
মেঘ দেখলাম আর দেখলে রোডের ডাকি খড়ি তুলি মেঘও নেই কিছু বৃষ্টিও নেই এখানে ওদুও নাই ওদু নেই বৃষ্টিও নেই আষাঢ় শ্রাবণ মাসে এরকমই হলো, খাড়াই রোদ, খাড়াই মেঘ, খাড়াই রোদ, কিন্তু গরম ছাড়তেছে বৃষ্টি, এরকমই হবো 2 মাস। আবার ভাদ্র মাসে শেষ গরম। একটু আগে এখানে কত রোদ, হুম আর এখন দেখো রোদ নাই। যাক ওই দিন পরিষ্কার করলাম তো এখন কি হয় গায়ে বৃষ্টি না ওদু তুমি তো ওগুলো একটু এটা করে দিলে। হ্যাঁ রান্নার কোনো দেখা গেছে সাপ আমার কথা পাওয়া যায় না। হ্যাঁ, তা তো ঠিক। এই বন্যা আসলে বলে একটা আমার উঠে গেছে ওর ভালো হয়েছে, কাজ ভালো হয়েছে, খারাপ হয়নি। কাজে যেভাবে অন্ধকার হয়েছে, আমি তো কই যে বাসার তো পানি ওঠে, আঙ্গুর ঘরে পানি ওঠে, মনে হয় যে পানি একটু হয়েছে না, অর্ধেক করে আনতে যান। মাংসটা নামিয়ে দিন, আবার কখন ধরে না আনবো তো, ওই জন্য ফ্রিজে ছিল, এই জন্য একটু ভেজে নিলাম। তেল দিই, গোস্তটা ভাজা হয়ে গেছে, এখন করে তেল দিয়ে দেই। ওরে মা, এত হিসেবে তুলছে তেল, পড়ে গেল গা। তেজপাতা দিয়ে দেই, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দুটো বড় এলাচ, 4-5টা ছোট এলাচ, 2টা দারচিনি, 3-4টে লং, জিরা বাটা দিয়ে দিলাম, আদা বাটা, পেঁয়াজ রসুন বাটনা, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, শুট মরিচের গুঁড়ো, পানি দিয়ে দিই, ছেলেটা খুবই পছন্দ চাল কুমড়া, চাল পানি কুমড়া দিয়ে গরু মাংস দিয়ে খাইতে চায়, আজ কদিন ধরে ফেদলা ভাবতেছে, এই জন্য আজকে করলাম যে না, আজকে তোমার খাওয়া নিয়ে রাখবো, খাবে চেয়েছে মেলা দিন ধরে, এই জন্য আজকে এই বুদ্ধি করলাম, একটু খাবে চালি ভরে সেই আশাটা পূরণ করার লাগে, ছিলেন নাকি।
গোস্তর মধ্যে আলু দিলে এটা পছন্দ করে, খালি আলু তুললে আর খায়, তুললে আর খায়। মানে ভাতের মধ্যে যদি দিয়ে ভর্তা করি সেটাও খাবে, ডাল যদি আমি সেদ্ধ করি ওটাও খাবে। এই আলুটাও খুব পছন্দ করে আমার ছেলে। এখন আলুটা মাংসের মধ্যে দিয়ে নেকে মানে আলুটা একটু মিষ্টি লাগে, পুরে হয়ে গেছে তো ওই জন্য মাংসের মধ্যে আলুটা দিয়ে নেয়। মানে নতুন নতুন আলু দিয়ে মাংস দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। আলু খুব মিষ্টি লাগে গুড়ের মতো। মাংসটা এখন কষে নেই, মানে মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসটা ভাজা মাংসটা এর মধ্যে কষানো করে নিল। ফ্রিজের মাংস ওই জন্য ভেজে নিলাম। পানি দিই। পানি কুমড়োটা দিয়ে দিই, কষানো হয়ে গেছে। আমি পানি কুমড়ো দিয়ে কষানো হলো। এটা পানি কুমড়ো দিয়ে ভালো করে কষান করা লাগবো। পাতলা জল তো পানি একটু বেশি দেওয়া লাগবো। কষানটা আগে ভালো করে নেই। গরু মাংসটা ভালো করে কষান করে নেই, কষানির মধ্যে এসে মজা। পানি তুলে দিলাম তো ভালো করে কষান করে নেই, নাড়া করে নাই দিয়ে ধরে, ওই জন্য ঘন ঘন নাড়তেছি। কষানো হয়ে গেছে, গরম পানি দিয়ে দিই। আর দিন না গুদে হসান চাহে হসান কি হচ্ছে হলো না। নবন দেহ সামান্য একটু মগ ঝাল হচ্ছে, বসি ঝাল কমা নাই না। মশলার গুঁড়ে দিয়ে দিলাম। জিরের গুঁড়ে, হয়ে গেছে, নেমে নিলাম। পাতলা জল
খেতে চাইছে, এই জন্য পাতলা তলি রাখলাম। রান্না শেষ, বৃষ্টি শুরু হয়ে গেল। এই হলো অবস্থা, দেখেন টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। রান্না শেষ করলাম, করে একটু খেপা সিলাই করি, যাই না মাছ তৈরি করতেছি। যাই না মাছ আমার আছে, কিন্তু একটু একটু শর্ট পড়ে, মানে যেগুলো যে একটু খাটো হয়, এই জন্য একটু খেপা সিলাই করতেছি। কাঁথা সেলাই করো? হ্যাঁ, হ্যাঁ, ভালো করো। নকশা দিয়ে দিয়ে সিলাই করতেছি। আচ্ছা, বিকেলে রান্না করছে, রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। আমি তো টাউনে গেছি, এই যে কুমড় দিয়ে গরু মাংস রান্না করছে, এখন এটা একটু খাই। এই যে লেবু নিছি। নাজমিন নাও, মা তুমি নিছ ভাত নিছ? বিরাট লাগছে, ভাত দাও তো। হ্যাঁ, কান্নাকাটি করতেছে। আমি আজকে বিছনার উপরে খাইতে পারছি, অনেকদিন পর বিছনা খাইতে পারছি। রাতের বেলা পোকা পড়ে তো বাল্বের নিচে বসলে। বিসমিল্লাহ। এই যে চাল কুমড়া দিয়ে খাই। দাও, বিরাট লাগছে, দাও। আমার কাছে আলু দিয়ে মাংস দিয়ে বেশি মজা লাগে, এই চাল কুমড়া দিয়ে বেশি মজা লাগে। এগুলো দিয়ে আমার খুবই পছন্দ আর কি। সে গরু মাংস হোক আর খাসি মাংস হোক আর যাই হোক, খুবই মজা। আলু দিলে তো আর কোনো কথাই নেই, আলু সবচেয়ে জনপ্রিয় খাবার। আমার বিরক্ত লাগে না আলু। দিছে বেরিয়ে লাগবে ভাত। তুমি নিয়ে নাও, মাক দাও, মা নাও, মা প্লেটটা নাও, তরকারি নাও। যাক, বাইরে দিয়ে আসলে তাও এরকম করে আবার দেওয়া লাগবে। না না, এগুলো দিয়ে দিছে। না, তুলে নাও, তোমার মন মতো নাও। যাই হোক, যারা কষ্ট করে ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।